আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত খানজিয়া মুসলমান ভাইরা, আপনারা যারা বাইরে ঘোরাফেরা করতেছেন, দ্রুত মসজিদের মধ্যে চলে আসুন। আমাদের খানজিয়া জামে মসজিদ এবং খানজিয়া ঈদগাহ ময়দানের উদ্যোগে খানজিয়ার সমগ্র মুসলমান ভাই এবং বোনদের উদ্যোগে আল্লামা দেওয়ান হোসেন সাইদি রহমাতুল্লাহের স্মরণে আজকের এই মাহফিল এবং যারা ইসলামের জন্য, কোরআনের জন্য যারা শহীদ হয়েছে, তাদের রুহের মাগফিরাতের জন্য আজকের এই মাহফিল। অতএব আপনারা যারা বাইরে আছেন, দ্রুত মসজিদের মধ্যে চলে আসুন। আমাদের বাইরে থেকে মেহমানরা আগত। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই অনুষ্ঠানকে সফলভাবে করার তৌফিক দান করুন। এখন আমি আপনাদের সামনে খানজিয়া জামে মসজিদের ইমাম সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দেয়। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله ورسوله فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محمد درود পড়ি। اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আমরা মুহাম্মদের সহিত দুরূদ পড়ার চেষ্টা করি এবং সকলে যারা দূরে বসাছি কাছাকাছি এভাবে বসি এবং এই মাইকের আওয়াজ যারা শুনতেছেন, আমরা সকলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মুহাম্মদে দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
হাবিবেনা মুহাম্মদ। দুলদুল ঘোড়া কেঁদে বলে আমার কোনো দোষ নাই, ইমাম হোসাইন শহীদ হয় রে কারবালাতে পানি নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কত মানুষ শহীদ হলো আল্লাহর দ্বীন প্রসারে, কাফের বেঈমান লাঞ্ছিত হলো দুনিয়া ও আখিরাতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সম্মানিত উপস্থিতি, আমার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে যে সমগ্র মা বোনেরা আছেন, সকলকে আমার অন্তরের অন্তরস্থান থেকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি খানজিয়া জামে মসজিদে, উদ্দেশ্য আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহের কে কেন্দ্র করে এই মাহফিলের অনুষ্ঠান। অতএব পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরা নিসা 69 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ এর উপরে কিছু আলোচনা করা হবে, সংক্ষিপ্ত বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলতেছেন, হে রাসূল আপনি বলেন, যেই ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আদেশ পালন করে এবং সেই ব্যক্তি এই শ্রেণীর লোক, যেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর নবীর হুকুম পালন করে, সে ব্যক্তি হচ্ছে এই শ্রেণীর লোক যারা নাকি নবী, সিদ্দিকী, শহীদ এবং সৎ কর্মশীল ব্যক্তিদের সঙ্গী হয়, যাদের উপরে আল্লাহ তাআলা অনুগ্রহ করিয়াছেন তারাই উত্তম সহচর। বলি সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4জন ব্যক্তিদের কথা আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন। 1 নম্বরে হচ্ছে নবী রাসূল, 2 নম্বরে হচ্ছে সিদ্দিকী, যারা সত্যবাদী, যারা 3 নম্বরে হচ্ছে যারা শহীদ, যারা আল্লাহর রাস্তায় নিজের মাল এবং জানকে কুরবানি দিয়ে শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য সন্তুষ্টির জন্য শহীদ হয়। বলি সুবহানাল্লাহ। 3 নম্বর হলো সৎ কর্মশীল, 4 নম্বর হলো সৎ কর্মশীল ব্যক্তি। এখন এই সৎ কর্মশীল ব্যক্তিদের মধ্যে আছে আল্লাহর ওলিরা, আলেমে রব্বানীরা, সাধারণ মুমিন মুসলমানেরা। অতএব এই আয়াত খানা যখন নাজিল হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলেন। উনি খুব মনটা ওনার খারাপ, উনি খুব রুগ্ন অবস্থায় আছেন।
শরীরটাও তার শুকিয়ে দিয়েছে। নবীজির দরবারে যখন হাজির হলেন, নবীজি বলতেছেন, ওসামা তোমার অবস্থা এমন কেন? হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি চিন্তায় এমন হয়ে গেছি। তোমার কি চিন্তা? তা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেমন ভাবে আপনার সাথে সবসময় দেখা করতে পারি, আপনার সহচরে আসতে পারি, আপনার সাথে সাক্ষাৎ করতে পারি, আপনার মুখ মোবারক দেখতে পারি, জবান মোবারক দিয়ে আপনার কথা শুনতে পারি, এখন আমি চিন্তা করতেছি যদি আল্লাহ তাআলা আমাকে জান্নাতে দেয় তাহলে তো আপনার উচ্চ স্থান তো অনেক উচ্চে থাকবে, আর আমি কি আপনার সাথে সাক্ষাৎ করতে পারবো? এই চিন্তায় আমি রুগ্ন হয়ে গেছি। আল্লাহু আকবার। তখন এই আয়াতে কারিমাটা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেন, রাসূল আপনি জানিয়ে দিন, আপনি জানিয়ে দিন হে রাসূল, আপনি সমগ্র নবী, রাসূল এবং সিদ্দিকী এবং শহীদ যারা হবে এবং সত্যবাদী যারা, তাদের যে মর্যাদার স্থলে, যে জান্নাতের যে মর্যাদার স্থান দেওয়া হবে, তাদেরকে তারা ভালোবাসবে, অন্তর দিয়ে মুনাফিকি করবে না, তাদের সাথে মহব্বত করে নিজের জানের সহিত মহব্বত করে তাদেরকে ভালোবাসবে, ইসলামের শত্রুতাগিরি করবে না তাদের সাথে, তাদের জান্নাত এবং সেই যে ভালোবাসবে তার জান্নাত এত কাছাকাছি হবে, সে যেন যখন ইচ্ছা করবে দুনিয়ায় তাকে সে ভালোবেসেছিল, যখনই সে জান্নাতের মধ্যে এই আশা পোষণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের সামনে থেকে পর্দা সরিয়ে দিয়ে দুইজনের মধ্যে দিদার করিয়ে দেব বলে সুবহানাল্লাহ। সহিহ বুখারী মুসলিমের হাদিস। আল্লামা রুহুল আমিন হুজুর রাহমাতুল্লাহ তার শিক্ষার তৃতীয় খণ্ডের মধ্যে এই হাদিসটা উল্লেখ করেছেন। আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি আসলেন, ইন্না রাজুলা ক্বালা ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ। নবীর কাছে একজন ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? নবীজি আমার বলেন, ক্বালা ওয়া লাকা ওয়া মা আদাতু লাহা। বড়ই আফসোস তোমার জন্য পরীক্ষা হোক, তুমি যে কিয়ামতের কথা বলতেছো, কিয়ামত সম্পর্কে তোমার কি ধারণা আছে? কিয়ামতের জন্য তুমি কি সংগ্রহ করেছো? সেই ব্যক্তি বলতেছেন, ক্বালা মা আদাতু লাহা ইল্লা আন্নী উহিব্বুল্লাহা ওয়া রাসূলাহ। সেই ব্যক্তি বলে, আল্লাহর নবী গো, আমি কোনো কিছু সংগ্রহ করতে পারি নাই, কিন্তু আমি রাসূল, হে রাসূল, আমি আপনাকে আমার জানের সাথে আপনাকে এবং আল্লাহকে মহব্বত করি। নবীজি বললেন, ক্বালা আনতা মা মান আহাব্বা ক্বালা নাসুন ফামারাইতুম মুসলিমিনা ফারিযু বিশাইইন বা'দাল ইসলামি ফারহাহুম বিহা। নবীজি বললেন, যদি তাই হয়, আমাকে যদি তুমি ভালোবাসো, তাহলে কিয়ামতের দিন আমি রাসূলের সাথে তুমি থাকবা, তোমার হাসর নাসর হবে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে উপস্থিত ছিলেন। হযরতে আনাস বলেন, আল্লাহর নবীর পবিত্র জবান থেকে যেদিন এই কথাটা শুনলাম, সেদিন আমরা উপস্থিত যারা ছিলাম, মুসলমান হওয়ার পরে, মুশরিকি জীবন থেকে ঈমান আনার পরে যেমন খুশি হয়েছিলাম, দ্বিতীয়বার যখন নবীজির জবান থেকে এই কথা শুনলাম, এমন খুশি আমরা এর আগে কোনোদিন আর হই নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি যা রাসূলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীর কাছে একজন এসে উপস্থিত হয়ে বললেন, কাইফা তাকুলু ফি রাসূলিন আহাব্বা কওমান ওয়া লা ইয়ালহাকু বিহিম ফাকালা আল মারউ মা মান আহাব্বা।
একজন ব্যক্তি আসলেন, নবী দেখতেছে, ইয়া হাবিবাল্লাহ, একজন ব্যক্তিকে বা একদল আলেমকে, একদল সৎকর্মীশীল ব্যক্তিদেরকে আমি খুব মহব্বত করি। এখন আমার তাদের সাথে কোনোদিন তাদের সাথে সাক্ষাৎ হয় নাই, তারা বহু দূরে থাকে। এখন তাদের অবস্থা এবং আমার অবস্থা কিয়ামতের ময়দানে কি হবে? আল্লাহ নবী বলেন, কিয়ামতের দিন তুমি যাকে ভালোবাসবা সে যদি অনেক দূর দূরান্তেও থাকে, কোনোদিন তোমার সাথে সাক্ষাৎ হয় নাই, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে এবং তোমার সাথে এক জায়গায় হাসর নাসর করিয়ে দিবে। আচ্ছা, আমরা কি কোনোদিন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহকে কয়জন দেখেছেন সরাসরি? হ্যাঁ? আর আমি খুলনা আলিয়ায় 97 দাখিল পরীক্ষার্থী। আমি যতবার ওখানে উনি ওয়াজ করেছেন, খুলনা আলিয়ায় বাংলাদেশ বুলবুলি সাহেব, সীমান্ত বুলবুলি বলা হয় তাকে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ, তখন আল্লাহর সামনাসামনি বসে আমি শুনেছি। আল্লাহ অনেকবার আমাকে নসিব করিয়েছে। তা অতএব যদি আন্তরিক ভালোবাসা যদি থাকে, একজন আল্লাহর ওলিকে আপনি মহব্বত করেন, আপনি খাজা আলী হুজুর রহমাতুল্লাহকে মহব্বত করেন, শাহজালাল হুজুর রহমাতুল্লাহকে মহব্বত করেন, আপনি দাদা হুজুর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহকে মহব্বত করেন, আল্লামা রুহুল আমিন হুজুর রহমাতুল্লাহকে মহব্বত করেন, বাইজিদ গোস্তামি রহমাতুল্লাহকে মহব্বত করেন, আপনি যে সমস্ত আল্লাহর ওলিদেরকে মহব্বত করেন এবং আলেমে রব্বানি যারা আল্লাহর সন্তুষ্টির জন্য, দ্বীন কায়েমের জন্য শহীদ হয়েছে, নিজের জান মাল বিসর্জন দিয়েছে, আপনি তাদেরকে মহব্বত করলেন, যদিও কোনোদিন আপনার সাথে দেখা হয় নাই, অতএব অবশ্যই তার হাসর নাসর আপনার সাথে কিয়ামতের দিন হবে। বলি সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ নবী বলেন, আল মারউ আলা দীনি খলিলি ফালয়ানজুর আহাদুকুম মাইয়ু খলিল। ও আমার সাহাবারা শোনো, মানুষের নিজের বন্ধুর মতের দিকে আকৃষ্ট হয়ে থাকে। পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার নিকটতম যে বন্ধু থাকে, এই বন্ধুর কথায় সে আকৃষ্ট হয়ে থাকে। অতএব বন্ধুত্ব যখন স্থাপন করবা, কারোর সাথে যখন তুমি বন্ধুত্ব করবা, তখন চিন্তা ভাবনা করে তুমি বন্ধুত্ব করো। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ বলেন, দুনিয়ায় যদি তুমি অর্থলোভী যারা, দুনিয়ার যারা খাম, দুনিয়ার যারা লোভী, দুনিয়ার শান শওকতের যারা লোভী, দুনিয়ার রাজত্ব করার জন্য যারা লোভী, তাদের সাথে যদি তুমি থাকো, তাহলে তুমি এমন, তোমার দেহ এমন লোভ প্রকৃতির জন্ম নেবে। আর তুমি যদি দুনিয়া ত্যাগী, যে সমগ্র আল্লাহর বান্দা, দুনিয়া করে ঠিকই, দুনিয়া সংসার করে, দুনিয়ায় বাজারঘাট করে, দুনিয়ার রাজনীতি করে, দুনিয়ায় যা কিছু করে না কেন, উদ্দেশ্য থাকে একমাত্র আল্লাহ। অতএব এই উদ্দেশ্য যদি থাকে, এমন লোকের সাথে যদি তুমি বন্ধুত্ব করো, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তার সাথে হাসর নাসর করাইয়া দিবেন। ধরে বলি সুবহানাল্লাহ। আমরা দেখা যায় যে বন্ধুর সাথে আমরা ঘুরি, বিশেষ করে দেখা যায় সেই বন্ধু যে ঠিক যেই প্রকৃতির হয়, তার অবস্থা, তার চলাফেরা, তার চাল চলন ঠিক যেমন হয়, আমরা ঠিক তার ক্যাটাগরি আমরা কি করি, তাকে অন্তর্করণ দিয়ে যখন মহব্বত করি, সে ঠিক যেই পথে চলে, আমাদের সমাজে দেখা যায় আমরাও ঠিক সেই পথে চলার জন্য ব্যতিব্যস্ত হই। এই জন্য এখানে বলা হয়, নবীজি বলতে, তুমি যখন বন্ধুত্ব করবা, তখন তুমি কি করো, চিন্তা ভাবনা করে তুমি বন্ধুত্ব করো। সূরা তাওবার মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস-সাদিকিন। হে ঈমানদারগণেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে সঙ্গী হও। সত্যবাদীদের সাথে তোমরা বন্ধুত্ব করো, তাহলে দুনিয়ায় কল্যাণ হবে, আখিরাতেও কল্যাণ হবে। সুবহানাল্লাহ। অতএব যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সত্যবাদীদের সাথে বন্ধুত্ব করে, আলেম ওলামাদেরকে মহব্বত করে, শহীদদেরকে মহব্বত করে, আল্লাহর ওলিদেরকে মহব্বত করে, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলতেছেন তার জন্য কি পুরস্কার? কঠিন হাসরের ময়দানে যেদিন পিতা তার পুত্রকে চিনতে পারবে না, পুত্র তার পিতাকে চিনতে পারবে না, মা তার সন্তানকে চিনতে পারবে না, বন্ধু যত বড় বন্ধু হোক, বন্ধুর কাছ থেকে পালিয়ে চলে যাবে।
আল্লাহ নবী বলেন সেদিন ইন্নাল্লাহ ইয়াকুলু ইয়াওমাল কিয়ামাতি আইনাল মুতাহাব্বুন আইনাল মুতাহাব্বুন বিজালালি আল ইয়াওমা উযিল্লুম ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লি। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে সেদিন এমন অবস্থা হবে, সেদিন যারা একে অপরকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসবে, দুনিয়ার কোনো স্বার্থ হাসিলের জন্য না, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশে আজিমের তলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ছায়া দান করবে। তাহলে আমাদের দেশে বর্তমান যারা আলেম ওলামাদেরকে মহব্বত করে, আলেম ওলামাদেরকে যারা মহব্বত করে, তাহলে তারা কিয়ামতের ময়দানে কিসের তলে ছায়া পাবে? কিসের তলে ছায়া পাবে? আরশে আজিমের তলে ছায়া পাবে। যারা এখন আল্লাহর ওলিদেরকে মহব্বত করে তারা কিসের তলে ছায়া পাবে? হ্যাঁ, আরশের তলে ছায়া পাবে। যারা কোন মুমিন মুসলমানদেরকে মহব্বত করে তারা কিসের তলে ছায়া পাবে? আরশের তলে ছায়া পাবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল আপনি বলেন, আবু দাউদ শরীফের হাদিস, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেন এমন দুনিয়ার কিছু কিছু মানুষদেরকে এমন মর্যাদা দেওয়া হবে কিয়ামতের দিন, তারা নবীও না, শহীদও না, তারা সিদ্দিকও না। কিয়ামতের ময়দানে যখন উপস্থিত হবে সাহাবাদের সামনে, তখন আল্লাহর নবী যখন এই কথাটা বলতেছেন, এই হাদিসটা বর্ণনা করতেছেন, তখন সাহাবারা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে তারা কারা? নবীদের মতো এবং সিদ্দিকীদের মতন, শহীদদের মতন মর্যাদাশীল হবে। আল্লাহর নবী বলেন তারা দুনিয়ায় একমাত্র আল্লাহর সন্তুষ্টর জন্য যারা নবীদেরকে ভালোবেসেছে, শহীদদেরকে ভালোবেসেছে, আলেমদের মহব্বত করেছে, আল্লাহর ওলিদের মহব্বত করেছে, মুমিন মুসলমানদেরকে মহব্বত করেছে, তাদের মর্যাদা এমন হবে কিয়ামতের ময়দানে যে নবীদের যে মর্যাদা দরজা দেওয়া হবে ওর চাইতে এক ধাপ নিচের দরজায় সম্মানিত করা হবে তাদেরকে। ধরে বলি সুবহানাল্লাহ। অতএব আল্লাহর নবী বলেন মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। পৃথিবীতে যদি তোমার কারোর সাথে বন্ধুত্ব হয়, তার একমাত্র শর্ত থাকবে কার? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আর পৃথিবীতে যদি একমাত্র কারোর সাথে তোমার শত্রুতা থাকে, তাহলে সেটাও তার খুশি, আল্লাহর খুশির জন্য। আসলে কি আমরা কি তা করি? আমরা কি তা করি? করি। আমরা যার দ্বারা আমাদের দুনিয়া হাসিল হয়, দুনিয়ার স্বার্থ হাসিল হয়, আমরা তার সাথে বন্ধুত্ব করি। কিন্তু যেই ব্যক্তি আল্লাহর পথে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, আল্লাহর পথে কি করে? জিহাদ করে এবং আল্লাহর পথে দ্বীন কায়েমের জন্য আপ্রাণ চেষ্টা করে এবং ভালোভাবে সমাজের কাজ করে, সেই ব্যক্তি যখন বিপদগ্রস্ত হয়, আমরা তার কাছ থেকে আস্তে পাশে কাটা চলে আসি। এটা একমাত্র আর কারোরই লক্ষণ নয়, মুনাফিকের লক্ষণ। অতএব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সব কর্মশীলদেরকে কি করা হবে? কিয়ামতের ময়দানে কি করা হবে? কি করা হবে? নবীদের এবং শহীদদের এক ধাপ মর্যাদা নিচে রাখা হবে, যারা একমাত্র আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত করে। এখন যারা আল্লাহ ওয়ালাদের মহব্বত করে না, নাফরমানদের সাথে ওঠা বসা করে, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা কি বলতেছেন? পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 5 নম্বর সূরা মায়েদার 78 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন, রাসূল আপনি বলেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈলা আলা লিসানি দাউদা ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা সাওয়া কানু ইয়াতাদুন। যারা বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে অবাধ্য হয়েছিল, তাদের উপরে দাউদ এবং মারিয়ামের পুত্র ঈসার ক্রোধ, রাগ
অভিশপ্ত প্রদান করা হয়েছে, যেহেতু তারা অবাধ্য ছিল এবং সীমা অতিক্রম করেছিল। হযরত দাউদ নবী উনি যখন জব্বুর শরীফ তেলাওয়াত করতেন, সমুদ্রের মৎস্যগুলো শোনার জন্য আসতেন। তাহলে আমার মুসলমান ভাইরা এবার বলেন, আল্লাহর কোরআন শোনার জন্য কারা যায়? মানুষ কি শুধু যায় না? মাখলুকাত, অন্য মাখলুকাত শোনে। অন্যান্য মাখলুকাত শোনে না? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, যা কিছু আছে আকাশ এবং জমিনে, মানুষ এবং জিন বাদে আর যা কিছু 24 ঘন্টা আল্লাহ তাসবিহ করতে থাকে। বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআন শোনার জন্য, কোরআনের পাগল যারা কোরআনে শোনার জন্য আলেমদের কাছে যায়, তখন যদি সেই কাজে কেউ বাধা প্রদান করে, তাহলে কি বনি ইসরাঈলের মতন হবে না? অবশ্যই হবে। অতএব দাউদ নবী জব্বুর শরীফ যখন তেলাওয়াত করলেন, সমুদ্রের মাছরা তখন দাউদ নবীর সুন্দর কণ্ঠে মানে আল্লাহর বাণী জব্বুর শরীফ তেলাওয়াত করতেছেন। দাউদ নবী শোনার জন্য সমুদ্র মাছগুলো হাজির হয়ে গেল। এবার বনি ইসরাঈলের শিকার করার জন্য রেডি হলো। আল্লাহর নবী দাউদ নবী বললেন যে, খবরদার, তোমরা এই শনিবারের দিন যেন খবরদার এই মাছগুলো শিকার করো না। বনি ইসরাঈলের মধ্যে কিছু সংখ্যক আলেমও ছিল, কিছু দরবেশ ছিল, তারাও নিষেধ করলো, খবরদার, আল্লাহর এই কালাম শুনতে আসে মাছগুলো, খবরদার তোমরা যেন এই মাছগুলো তোমরা শিকার করো না। বনি ইসরাঈলরা এত বড় চালাক, তারা সেই দিন শনিবারের দিন নালা কাটিয়ে রাখে, সমুদ্র থেকে নালা কেটে রাখে। নালা কেটে রাখার পরে ওই নালার মধ্যে যে মাছগুলো ঢোকে, মাছগুলো বন্ধ করে দেয়। এবার দেওয়ার পরে যখন ভাটা নেমে যায়, মাছগুলো শিকার করে নেয়। এইভাবে দাউদ নবী নিষেধ করলো, বনি ইসরাঈলের আলেমেরা নিষেধ করলো, দরবেশেরা নিষেধ করলো, শোনে নাই তাদের কথা। এবার বলল, আল্লাহর পক্ষ থেকে আযাব আসতেছে, গজব আসতেছে, রেডি হও। 12,000 লোক হযরত দাউদ আলাইহিস সালামের উপর ঈমান আনল। তার মধ্যে কিছু সংখ্যক আলেম, কিছু সংখ্যক দরবেশ ছিল। তারা তার থেকে কি করলো, ওই অবাধ্য ছিল 58,000। 58,000 মানুষ ছিল অবাধ্য। ওই 12,000 লোক যারা দাউদ নবীর পরে ঈমান আনলো, মাছ স্বীকার করলো না, তারা করলো কি, 58,000 মানুষের সাথে তারা প্রাচীর করে দিল। এদের মুখও দেখবো না, এদের সাথে লেনদেন হবে না, কেননা এরা আল্লাহর হুকুমকে অমান্য করেছে। কিসের হুকুম অমান্য করেছে? আল্লাহর হুকুম অমান্য করেছে। আল্লাহ তাআলার হুকুম যখন অমান্য করেছে, 12,000 লোক আলাদা হয়ে গেল, আর 58,000 লোক আলাদা হয়ে গেল। ওই 58,000 লোকের মধ্যে কিছু দরবেশ ছিল, কিছু আলেম ছিল। এখন ওই দরবেশরা তাদের সাথে ওঠা বসা করে, খাওয়া দাওয়া করে, তাদেরকে আবার সহজ উপদেশও দেয়। এখন তাদের কাছ থেকে হাদিয়া তওবা বন্ধ হয়ে যাওয়ার কারণে ওই দরবেশ আর ওই আলেমেরা তাদের সাথে সম্পর্ক পুরো ছিন্ন করতে পারে নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিনের গজব তাদেরকে কি করলো, 58,000 সহ ওই যে দরবেশ ছিল 58,000-এর মধ্যে আর আলেম ছিল, আল্লাহ সমগ্র ব্যক্তিকে বানরে পরিণত করে দিলেন। বলে নাউযুবিল্লাহ। আল্লাহর নবী দাউদ এবং আলেম ওলামারা এসে বলল, আল্লাহ 58,000 লোকের সাথে কয়েকজন দরবেশ ছিল, কয়েকজন আলেম ছিল, এদের অপরাধের কারণে এদের পরে আযাব আসলো। কিন্তু এই দরবেশগুলো, এই আলেমগুলোর উপরে আযাব কেন আসলো? আমার আল্লাহ বলে, দাউদ রে, এই আযাব আসলো কারণ হলো ওই 58,000 লোকের মধ্যে যারা অপরাধী ছিল, ওই যে কিছু দরবেশ ছিল, কিছু আলেম ছিল, ওরা তাদের সাথে খাওয়া দাওয়া, ওঠা বসা, লেনদেন করত। হাদিয়া তওফার কারণে এরা মাছ ধরতে নিষেধ করে নাই, এদের সাথেও সম্পর্ক আলাদা করে নাই। এই জন্য আল্লাহর আযাবে গজবে ওই বনি ইসরাঈলের আলেম এবং দরবেশেরা কিন্তু পাকড়াও হয়ে গেল। বোঝা যায়? হ্যাঁ, অপরাধ কি? আল্লাহ
তদব্বুর শরীফ তেলাওয়াত শুনতে আসলো। মাছগুলোর অপরাধ হলো এই কারণে তাদেরকে আটক করলো। আল্লাহর কোরআন শোনার জন্য জমিনে কত মানুষ কেমন পর্যন্ত আসবে। যুগে যুগে আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে জেলে দেয়া হয়েছিল। অতএব হক কথা যখন বলা হবে তখন মাছগুলোর যেমন ভাবে বনি ইসরায়েলরা কারারুদ্ধ করে রাখলো, অবশ্যই অবশ্যই আপনার তকদিরে যদি জেল থাকে অবশ্যই জেল হবে। আপনার তকদিরে যদি ফাঁসি থাকে হক কথা বলার জন্য তাহলে ফাঁসি হবে। অতএব যে ব্যক্তি এই চিন্তা করে হক কথা বলা থেকে নিজেকে বিরত রাখবে সেই ব্যক্তি কিন্তু বনি ইসরাইলের ৫৮,০০০ মানুষের মধ্যে যে সমগ্র দরবেশ আলেমরা বানর হয়ে গেল তাদের সাথে থেকে তাদেরও কিন্তু ওই অবস্থা হবে, ঠিক কিনা? অতএব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবথেকে পছন্দনীয় বিষয় হলো কি আপনি সৎ কাজ করতে পারেন আর নাই পারেন, কম পারেন আর বেশি পারেন, সেটা আপনার ইচ্ছা, আপনি চেষ্টা করেন। কিন্তু আপনি যখন কোনো সৎ কর্মীশীল ব্যক্তিদের সাথে শত্রুতাগিরি করবেন, কোনো নবীর সাথে, কোনো সিদ্দিকীর সাথে, কোনো আলেমের সাথে, কোনো শহীদদের সাথে আপনি যখন শত্রুতাগিরি করবেন তখন আপনার ঈমান থাকবে না, আপনি বেঈমান হয়ে যাবেন। এই জন্যে আপনার সৎকর্ম কম হোক, আপনি মিছিল মিটিংয়ে যান কিংবা না যান, কিন্তু আপনি একজন মানুষকে, নিরপরাধ মানুষকে আপনি ধরিয়ে দিলেন বিনা কারণে, অপরাধী বানিয়ে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন কি করবে? একদিন আপনাকে অপরাধের কাতারে কিয়ামতের ময়দানে দাঁড় করিয়ে দিবে। অতএব আল্লাহ নবী বলেন, লা তুসাহিবু ইল্লা মুমিনা ওয়ালা ইয়াকুল তা'মাকা ইল্লা তাকিয়া। তোমরা ঈমানদার ব্যতীত অন্য কোনো ব্যক্তির সাথে সঙ্গ লাভ করো না এবং তাদের সাথে সম্পর্ক রেখো না, যদিও তারা কি করে তোমাদেরকে ভালো মন্দ খাওয়ায়, ভক্ষণ করায়। হ্যাঁ, আমরা তো যেদিকে সুবিধা সেদিকেই যাই, যেদিকে মাল নেবে বেশি সেদিকে যাই। আপনি হক কথা বলবেন, আপনার দাওয়াত হোক আর না হোক তাতে কিছু যায় কিছু আসে না। আপনি আন্তর্জাতিক বক্তা হন আর না হন ওতে আপনার কিছু যায় কিছু আসে না। আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা এবং ইসমা কিয়াস ভিত্তিক যে কথাগুলো আছে সেগুলোকে আপনাকে বলতেই হবে, যদি আপনি আল্লাহর দরবারে কিয়ামতের দিন আসামির কাতারে না উঠতে চান, আল্লাহকে রাজি খুশি করতে চান। অতএব আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, আল্লাহ পাক বলেন সূরা কুরআনুল কারীমের মধ্যে ৬০ নম্বর সূরা ১ নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়া ওয়া আদুকুম আউলিয়া। হে ইমানদারগণেরা, তোমরা আমার শত্রুকে এবং তোমাদের শত্রুকে বন্ধুরূপে গ্রহণ করো না। কার শত্রু? আমার শত্রু মানে আল্লাহর শত্রু। আর কার শত্রু? তোমাদের শত্রু। এখন শত্রু কারা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলতেছেন ২৩ নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানুকুম আউলিয়া ইন ইসতাহাবুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুয যালিমুন। যদিও তোমাদের পিতা হয়, তোমাদের ভাই হয়, তোমাদের বন্ধু হয়, তারপরে তোমাদের নিকটতম আত্মীয় হয়, তবুও তাদেরকে তোমরা কি করো না? বন্ধুরূপে গ্রহণ করো না, খবরদার। যদিও তোমাদের কাছে তারা পছন্দনীয় হয়, কেননা তারা কুফরির মধ্যে লিপ্ত, তারা অত্যাচারী, তারা কাফের। যদি তারা কাফের হয়, অত্যাচারী হয়, মুশরিক হয়, জালেম হয়, তাদেরকে বন্ধুরূপে তোমরা কি করো না? গ্রহণ করো না। এখন আমরা কি এই সমগ্র করি নাকি? হ্যাঁ, আমরা করি না। আমার সন্তান নামাজ পড়ে না, আমার এর জন্য আফসোস নাই। আমার সন্তান ৫ ওয়াক্ত নামাজ পড়ে না, যে নামাজ কায়েমের জন্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ২৩ বছরের জিন্দেগি কাটা দিলেন জামাতে নামাজ কায়েম করার জন্য।
জামাত তৈরি, ঐক্যবদ্ধ হওয়ার জন্য, মুসলমানদের ঐক্য হওয়ার জন্য। সেই মুসলমানদের আজকে কি কোনো ব্যক্তি হয়েছে, আপনি মুসলমান, আপনাকে 3টে পয়েন্টে কাজ করতে হবে। কয়টা পয়েন্ট? 3টে পয়েন্টে কাজ করতে হবে। হয় আপনি মুমিন হবেন, সূরা বাকারার 1 থেকে 20 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। হয় আপনি মুমিন হবেন, নাই আপনি মুনাফিক হবেন, নাই আপনি কাফের হবেন। কি হবেন? হয় আপনি মুমিন, নাই মুনাফিক, নাই কাফের। এখন যদি বলেন আমি কোনো কিছুই না, তাহলে আপনি কি? আপনি আল্লাহকে বিশ্বাস করেন না, মানে আপনি নাস্তিক। আপনি কি? নাস্তিক। আমি কোনো কিছু না, নাস্তিকরা কোনো কিছু না, না মুনাফিক, না কাফের, না মুমিন। ওরা আল্লাহর অস্তিত্বকে বিশ্বাসী করে না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার কি হলো? এবার যদি আমাকে যদি মহব্বত করো, তাহলে আমার যারা বন্ধু হবে তাদেরকে মহব্বত করো। শর্তকার আল্লাহ, শর্তকার আল্লাহ। এখন আল্লাহর বন্ধু কারা? আল্লাহর বন্ধু কারা? নবী, রসুল আর সিদ্দিকী, শহীদ এবং সত্যবাদী। কারা? 4জন ব্যক্তির কথা বলা হয়েছে। নবী, রসুল, সিদ্দিকী, শহীদ, সত্যবাদী। এখন নবী রসুল আছে? নাই। তাহলে এখন সিদ্দিকী, শহীদ, সত্যবাদী। আর সত্যবাদী কারা? আলেমদের চাইতে সত্যবাদী হাক্কানি আলেম যারা, যারা যা বলে তারা তাই করে, যারা যা বলে তাই আমল করে, বলে একটা করে আরেকটা না। তাদের চাইতে সত্যবাদী কি আছে? আমাদের টাকার কথা বলেন, তাদের সাথে কি সত্যবাদী আছে? নাই। অতএব সত্যবাদীদের যদি আপনি পক্ষে থাকতে চান, তাহলে আপনার কাজ কি? আপনার কাজ হলো সত্যবাদীরা যেই পথের নমুনা আপনাকে দেখিয়ে দেয় সেই পথের অনুসরণ করা। এখন আপনার মতামতে কিছু ভালো লাগলো আর কিছু ভালো লাগলো না, যেই নিজের গায়ে পড়লো বলে এটা মানা যাবে না। এইভাবে কি মানা যায়? ইসলাম কি এত কঠিন? ইসলাম কি এত কঠিন? তখন ফতোয়া ঘুরিয়ে আর এক হুজুরের খোঁজে যে সুবিধাবাদ জিন্দাবাদ, যে আমার মতামতের ফতোয়া কেরা দিতে পারে। অতএব সত্যবাদীদের সাথে থাকা, আর সত্যবাদীদের সাথে যখন আপনি থাকবেন, তখন আল্লাহর দ্বীনের রাস্তায় চলতে গেলে আপনি হবেন শহীদ, আপনার জান যাবে, আপনার মাল যাবে, কখনো আপনার সন্তানাদি যাবে, কখনো আপনার স্ত্রী যাবে, কখনো আপনার পরিবার পরিজন যাবে। এখন আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি কার উদ্দেশ্যে? কার উদ্দেশ্যে? আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহের উদ্দেশ্যে কেন্দ্র করে, তাই তো? আরও যারা শহীদ হয়েছে দিনের জন্য। এখন শহীদ হলো, বছরকে বছর কোরআনের দাওয়াত দিল, কার স্বার্থে? কার স্বার্থে? তার স্বার্থে, আমাদের স্বার্থে, আল্লাহর স্বার্থে না। কার স্বার্থে? তার স্বার্থে। এবং সে দাওয়াত দিল মানুষের কল্যাণের স্বার্থে এবং তার স্বার্থে। কল্যাণ কি? সেই ব্যক্তি দাওয়াত দিল যে আমি যদি দাওয়াত দিই আল্লাহ আমার উপর সন্তুষ্ট হবে, এবং মানুষ যদি এর উপরে আমল করে মানুষ কল্যাণকামী হবে। এই তো মূল নীতি নাকি? মূল বিষয়টা তো এই। অতএব যদি আপনার ভালো লাগে, আপনার যদি শারীরিকভাবে, মানসিকভাবে, অর্থনৈতিক দিকভাবে আপনি মানতে পারেন মানবেন, কিন্তু না মানতে পারলে পারবেন না। কিন্তু আপনি যখনই শত্রুতাগিরি করবেন ইসলামের সত্যবাদীদের সাথে, তখন আপনার আর ইমান থাকবে না। আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তি কোনো আলেমকে গালি দেয়, যেই ব্যক্তি কোনো আলেমের নিন্দাবাদ করে, আল্লামা রুহুল আমিন হুজুর রাহমাতুল্লাহ কলেমাতুল কুফরের মধ্যে লিখেছেন, সেই ব্যক্তি আর ইমানদার থাকে না, সেই ব্যক্তি কাফেরে পরিণত হয়ে যায়। সেই ব্যক্তি কি হয়? কাফেরে পরিণত হয়ে যায়।
অতএব তারা আলেমদের গালি দেয়, আলেমদের সাথে শত্রুতাগিরি করে, সেই ব্যক্তি আবার কিসের মুসলমান? সেই ব্যক্তির জানাজা পড়া হারাম। এটা আমার ফতোয়া না, জগৎ বিখ্যাত আলেম আল্লামা রুহুল আমিন হুজুর রহমাতুল্লাহ, যিনি ভারতের বসিরহাটে শুয়ে আছেন, তার কিতাবের মধ্যে ফতোয়া দিয়েছেন, যদি কোনো ইমানদার ব্যক্তি কোনো আলেমের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কোনো আলেমের বিরুদ্ধে যদি গালিগালাজ করে, কোনো আলেমকে হত্যা করার জন্য যদি ষড়যন্ত্র করে, ওই ব্যক্তি কোনো মুসলমান থাকে না, ইমানদার থাকে না, ওই ব্যক্তি কাফেরে পরিণত হয়ে যায় এবং ওই ব্যক্তির জানাজা পড়াও হারাম। এখন এমন শ্রেণীর লোক বর্তমানে কতরা বাংলাদেশে বলেন? এমন শ্রেণীর লোক কতরা? বহু। আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করুক এবং কালেমার অন্তে কুফর করে তওবা করে আল্লাহর কাছে খাস তওবা করে আবার ঈমান আনার তৌফিক দান করুন। সকালে বলে আমিন। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি একজন ব্যক্তিকে মহব্বত করে, সে যদি পৃথিবীর পূর্ব প্রান্তে থাকে, আর যাকে মহব্বত করলো সে যদি পশ্চিম প্রান্তে থাকে, যাকে মহব্বত করলে সে থাকে পৃথিবীর পশ্চিম প্রান্তে, আর আপনি থাকলেন পৃথিবীর পূর্ব প্রান্তে, তাকে মহব্বত করলেন, ভালোবাসলেন। ভালোবাসা কি শুধু মুখের জন্যে নাকি? হ্যাঁ, আমাদের অবস্থা হয়েছে তো এখন ভালোবাসা মুখ দিয়ে, জিনিস দিয়ে না। আমাদের ভালোবাসা মানে হলো আমি যাকে ভালোবাসি তার কষ্ট আমার কষ্ট, তার ক্ষুধা আমার পেটের ক্ষুধা, তার বস্ত্র নাই মনে করতে হবে আমার বস্ত্র নাই, তার চাহিদা আমার ক্ষমতা অনুযায়ী পূরণ করা, এর নাম ভালোবাসা। অতএব যদি কোনো ব্যক্তি কোনো আল্লাহওয়ালাকে, কোনো আলেমকে মহব্বত করে, সে কোনোদিন সে আলেমকে দেখে নাই, সেই আলেমকে দেখে নাই, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাসর নাসর করাবে একসাথে। ধরে বলি সুবহানাল্লাহ। নবীজি আমার বলেন, ইমাম ভাই একটি হাদিসটা বর্ণনা করেন, ইয়া আবা রাজিন হাল শারতা ইন্না রাজুলা ইযা খরাজা মিন বাইতিহি যাকিরান আখাহু শাইয়াহু সাবউনা আলফা মালাকিন কুল্লুহুম ইউসাল্লুনা আলাইহি ওয়া ইয়াকুলুনা রাব্বানা ইন্নাহু সাল্লা ফি আফাসিল। আল্লাহর নবী বলেন, হে আবু রাজিন, তুমি জানো কি, যখন কোনো ব্যক্তি তার কোনো মুসলমান ভাই সাক্ষাতের জন্য নিজ বাড়ি থেকে বের হয়, ৭০,০০০ ফেরেশতা, ৭০,০০০ ফেরেশতা ওই ব্যক্তির গুনার জন্য মার্জনা করতে থাকেন আর বলতে থাকেন, আল্লাহ, এই ব্যক্তি তার অমুক মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ করার জন্য বাড়ি থেকে বের হয়েছে, আল্লাহ একমাত্র তোমার খুশির জন্য, দুনিয়ার কোনো স্বার্থ হাসিলের উদ্দেশ্যে না। আল্লাহ, আমরা ফেরেশতারা তার গুনাহ মাফ করার জন্য দোয়া করতেছি, তুমি তাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। কোনো মুসলমান ভাইয়ের সাথে যদি আপনি দেখা করতে চান, তাহলে যদি একজন আলেমের সাথে যদি আপনি দেখা করতে চান, তাহলে মুসলমান ভাইয়ের সাথে যদি দেখা করার বেলায় ৭০,০০০ ফেরেশতা নিয়োগ হয় আপনার গুনাহ রাশি মাফ করার জন্য, তাহলে কোনো আল্লাহর ওলির সাথে সাক্ষাৎ করার জন্য, আল্লাহর আলেমে রব্বানির সাথে সাক্ষাৎ করার জন্য আপনি যখন বাড়ি থেকে বের হবেন, তাহলে আল্লাহ কি পরিমাণ ফেরেশতা নিয়োগ করবেন বোঝার আছে কিন্তু। হ্যাঁ, আমরা মনে করি আমরা নিজেদের গুনাই তো নিজেরা মাফ করে ফেলাম। সারাদিন যদি নিজেদের গুনাহ মাপার মতন ক্যাপাসিটি আল্লাহ দিত, তাহলে আমরা যেই অপকর্ম করি আর যেই হারে দুনিয়ায় ঘোরাফেরা করি, আমরা চলাফেরা করতে পারতাম না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করি। সূরা ইমরানের মধ্যে আল্লাহ পাক সূরা ইমরানের 26 নম্বর আয়াতে বলেন, আমি তাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করি, যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নিই, যাকে ইচ্ছা তাকে সম্মানিত করি, যার কাছ থেকে ইচ্ছা তাকে সম্মান কেড়ে নিই, তাকে অপমানিত করি, লাঞ্ছিত করি। তার কারণ হলো একটাই, এই আয়াত কেন তখন নাযিল হলো? আল্লাহর নবী কুরাইশদেরকে বললেন যে, কুরাইশেরা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে রাসূল হিসাবে, নবী হিসাবে পাঠিয়েছেন। বনি ইসরাঈলদের কাছ থেকে নবুয়তি ছিনাই নিয়ে তোমাদের কাছে যে নবুয়তি দিয়েছেন, তোমরা কি আল্লাহ শুকরিয়া আদায় করো না? তোমরা তো পৃথিবীর মধ্যে সবথেকে বড় সম্মানিত হলে, তোমাদের মতন সম্মানিত ব্যক্তি কিয়ামত পর্যন্ত আর কোনো ভক্তের লোক হবে না। হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে যত সমগ্র পয়গম্বরের মধ্যে যে গুণ দেওয়া হয়েছে, আল্লাহর নবীর মধ্যে সেই গুণ সব দেওয়া হয়েছে। বনি ইসরাঈলের কাছ থেকে নবুয়তি ছিনাই নিয়ে কুরাইশ গোত্রের মধ্যে আল্লাহর নবীকে কি করেছেন? প্রেরণ করেছেন। রাসূলুল্লাহর সম্মানে পুরো কুরাইশ গোত্র সম্মানিত হলেন। অতএব কোনো ব্যক্তি যদি কি করে, কোনো ব্যক্তি যদি মনে করে যে আমার ক্ষমতা কিয়ামত পর্যন্ত থাকবে, তাহলে সেটা তার ভুল ধারণা। অতএব বনি ইসরাঈলের কাছ থেকে ছিনিয়ে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমন ভাবে নবুয়তি দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেমন ভাবে কুরাইশদেরকে সম্মানিত করেছেন, নবীজি বললেন যে, তাহলে কি তোমরা আমাকে চিনতে পারো নাই আর আমাকে সম্মান করতে শিখো নাই? কেন সম্মান করতে শেখো নাই? কেন আমাকে সম্মান করো নাই? কেন আমি যে আল্লাহর হুকুম বলি তোমরা মানো না? অতএব আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মানুষ যদি, তাহলে একটা মুসলমানের সাথে যদি একটা মুসলমান দেখা করতে যায়, এক ভাইয়ের সাথে এক ভাই, তাহলে যদি 70,000 ফেরেশতা তার গুনাহ মাফ করানোর জন্য যদি ইস্তেগফার করতে থাকে আল্লাহর দরবারে, তাহলে কোনো ব্যক্তি যদি আলেম হয়, কোনো ব্যক্তি যদি সিদ্দিকী হয়, কোনো ব্যক্তি যদি আল্লাহর হাক্কানি মাহবুব বান্দা হয়, তাহলে ওই ব্যক্তির সাথে যদি কোনো মুসলমান ব্যক্তি যদি দেখা করার জন্য বাড়ি থেকে বের হয়, তাহলে তার নেকিটা কেমন হতে পারে? আর তার গুনাহ মাফ করা কি আল্লাহর জন্য কঠিন না সহজ? সহজ। অতএব আমাদের দেশে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখন বর্তমানে ঐক্য দরকার। আর ইনশাল্লাহ আশা করি ঐক্যর প্ল্যাটফর্মের দিকে ইনশাল্লাহ আস্তে আস্তেই আল্লাহ তাআলা নিয়ে যাচ্ছে। ধরে বলি সুবহানাল্লাহ। অতএব আমাদের মুসলমানদের মধ্যে, মুসলমান আমরা যারা ভাইরা আছি, বিশেষ করে তারা আমরা কোনো জিনিস মুস্তাহাব জিনিস নিয়ে, নফল জিনিস নিয়ে ফিতনা ফাসাদ করব না। ফরজ ওয়াজিবের দিকে, সুন্নাত মুআক্কাদার দিকে আমরা কঠিনভাবে নজর দিব, সেগুলো আমরা মানার চেষ্টা করব। এবং কোন আলেম সম্পর্কে আমরা সাধারণ মানুষ যারা আছি, বিশেষ করে আমাদের সমাজে খুব একটা খারাপ জঘন্য বিষয়, সেটা হচ্ছে আমরা আলেমদের নিয়ে সমালোচনা করি। অতএব আলেমদের নিয়ে সমালোচনা করার মতন যদি কোনো ব্যক্তি করে, আমি খুলনা আলিয়া যখন পড়ি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ উনি যখন খুলনা আলিয়া ওয়াজ করতে আসতেন, ওনার জবান থেকে আমি একটা কথা শুনেছি, আলেম যেই ব্যক্তি যেই আলেমের সম্পর্কে আলোচনা করবে, অন্তত তার সমতুল্য হওয়া লাগবে কমসে কম, আর তার সাথে বেশি হলে ভালো হয়। তার সাথে কম যদি হয়ে যদি সে আলোচনা করে আর সেটা যদি ফাঁসি আলোচনা হয়ে থাকে, তাহলে আল্লাহ দরবারে কিয়ামতের দিন জবাবদিহিতা করতে হবে। এই জন্যে বিশেষ করে আমার মুসলমান ভাইরা যারা আমরা আছি, আমরা বর্তমান সময়ে যারা হাক্কানি আলেম আছে, যারা কওমি পড়ে, আলিয়ায় পড়ে, জামাত ইসলাম আছে, যারা ইসলামী ঐক্যজোট আছে, আহলে সুন্নাত ওয়াল জামাত আছে, তাই থাকুক, কোনো আলেমদের নিয়ে আমরা আলোচনা করব না। আলেমদের নিয়ে আলোচনা করবে যারা আলেম আছে তারাই করবে, ইখতিলাফ থাকলে তাদের মধ্যে আলোচনা হবে। কিন্তু সাধারণ মুসলমান, এখন আমরা মুসলমান ভাই ভাই
এক মুসলমান আর এক মুসলমানের জন্য আমরা দোয়া করব এবং এক মুসলমানকে আমরা সহযোগিতা করব। সৎকর্মীশীল ব্যক্তিদের সাথে, সত্যবাদী আলেমদের সাথে, হাক্কানি ওলামাদের সাথে, আউলিয়াদের সাথে আমরা মহব্বত রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। এবং আজকের এই খানজানারি জামে মসজিদে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহের স্মরণে এবং যারা আল্লাহর পথে জান দিল, মাল দিল, যুগে যুগে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করে আমাদের হাতের মুঠোর কাছে এনে দিল, তাদের জন্য আমরা রুহানিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য দোয়া করব এবং আল্লাহ তাআলা তাদেরকে উচ্চ জান্নাতে উচ্চ মাকাম দান করে। সকলে বলি আমিন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।